তপন সরকার, জাকিরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। আমি আসলাম তোমাদের কিছু শেখানোর জন্য। জানি বুনিয়াদপুর পৌরসভার পক্ষ থেকে আমাদের যে শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে তাতে করে তোমাদের সকলেরই উপকার হবে, ছাত্রছাত্রীদের। যেহেতু লকডাউনের সময় সমস্ত স্কুল বন্ধ থাকার জন্য সবাই ক্লাসে করতে পারছে না, সবাই বাড়িতেও আছে। বাড়িতে অনেক সময় শেখানোর কেউ থাকে না। তাতে করে তোমরা যদি নিয়মিত বিভিন্ন সাবজেক্টের টিচারদের সঙ্গে যে ক্লাসগুলো হচ্ছে সেগুলোর সঙ্গে যদি থাকতে পারো, তোমরা প্রতিদিন দেখো, তাহলে সকলেরই উপকার হবে। তো আমি যেটা করাবো সেটা হলো অঙ্কের ক্লাস 9-এর বহুপদী সংখ্যামালা। তো করানোর আগে যেটা তোমাদের প্রয়োজন, তোমরা একটা বই আর একটা খাতা কলম নিয়ে বসো। আমি যা যা করাবো সেটা মন দিয়ে শুনবে, প্রয়োজন হলে লিখে নেবে। কারণ তোমাদের অসুবিধাগুলোর সঙ্গে সঙ্গে এখন আমাকে জিজ্ঞেস করতে পারবে না, কারণ এটা অনলাইনে হচ্ছে না। যে টিভির নিচে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে তোমরা তোমাদের অসুবিধা হলে টিচারদের নাম উল্লেখ করে দেবে, আমরা সেখানে সলভ করে জানানোর শেখার চেষ্টা করব। আমি কতটা জানি তার জন্য এখানে আমি আসিনি। আমি কতটা তোমাদের শেখাতে পারবো, আমার কাছ থেকে তুমি কতটা তোমরা বুঝতে পারবে, তার জন্যই তোমাদের বললাম যে বই খাতা নিয়ে মনোযোগ দিয়ে শোনো। তো বহুপদী সংখ্যামালা যেটা 7th চ্যাপ্টার ক্লাস 9-এ, এটা বই ধরে ধরেই আমি পড়াবো, তোমরা বই খাতা দিয়ে শেখো। প্রথমে আমাদের শিখতে হবে দুটো জিনিস, যেটা বাস্তব সংখ্যার চ্যাপ্টার আছে। সেই বাস্তব সংখ্যার চ্যাপ্টারে আমাদের প্রথম আমরা শিখি 1, 2, 3, 4। এই যে 1, 2, 3, 4 এগুলো বলা হয় স্বাভাবিক সংখ্যা। এবার এই স্বাভাবিক সংখ্যার সঙ্গে, যেটাকে ইংলিশে বলা হয় ন্যাচারাল নাম্বার, এই স্বাভাবিক সংখ্যার সঙ্গে যদি একটা শূন্য দিয়ে দেওয়া হয় তাহলে সেটা হবে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা, এই অখণ্ড সংখ্যা লাগবে আমাদের বহুপদী সংখ্যামালা বুঝতে গেলে। সেই জন্য অখণ্ড সংখ্যা কি সেটা আগে জানতে হবে। তাহলে 1 থেকে আরম্ভ করে 1, 2, 3, 4 এই সংখ্যাগুলোকে আমরা যেমন স্বাভাবিক সংখ্যার মধ্যে ফেলি, সেই স্বাভাবিক সংখ্যার সঙ্গে যদি শূন্য যোগ করা হয়, মানে শূন্য তার সঙ্গে যদি যুক্ত হয়, সেই গ্রুপের মধ্যে যদি থাকে বা সেটের মধ্যে থাকে, তখন সেটাকে আমরা বলবো অখণ্ড সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যা কি সেটা তোমরা প্রথম চ্যাপ্টারে শিখেছো, তার জন্য এখানে আর বিস্তারিত আলোচনা হলো না, এইটুকুই শেখো অখণ্ড সংখ্যা কি। এবার তোমাদের যেটা শিখতে হবে সেটা হলো ধ্রুবক সংখ্যা কি আর চলরাশি কি। ধরো একটা বর্গক্ষেত্রে প্রতিটি বাহুকে আমরা কি সমান ধরি। ধরলাম প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে x। তো এর পরিসীমা বলতে কি বোঝাবে, যদি আমি ABCD নাম দিই, ABCD বর্গক্ষেত্রের পরিসীমা হবে x প্লাস x প্লাস x প্লাস x। কয়টা x? 4টা x। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা হলো 4x। এবার x এর মান যদি 2 হয় তাহলে এটা কত হবে? 4 × 2 8। x এর মান যদি 3 হয় তাহলে কত হবে? 4 × 3, তাহলে কত হচ্ছে? 12। 3 × 4 = 12। দেখো এই যে 4 যেটা সেটা 4ই থাকছে, অথচ x এর মান যদি কম বেশি করি তাহলে পরিসীমার মান কম বেশি হচ্ছে। তাহলে এখানে কি পরিবর্তন হচ্ছে? x। যেহেতু x এর মান কম বেশি হচ্ছে, সেই জন্য x কে বলা হবে চলরাশি। x হচ্ছে চলরাশি, যেহেতু এই রাশির মান পরিবর্তন হতে পারে, সেজন্য এটা চলরাশি। আর এই যে 4, এটা হচ্ছে ধ্রুবক। তাহলে যে রাশির মানের কোনো পরিবর্তন হবে না সেটাকে বলা হয় ধ্রুবক রাশি, আর যেটার মান পরিবর্তন হবে সেটা হচ্ছে চলরাশি। তাহলে এই চলরাশি আর ধ্রুবক এরা পাশাপাশি থাকবে। এবার আমরা বলবো x⁴n
তার মানে x টু দি পাওয়ার 5, তাহলে এখানে n এর মান কত 5, আবার x টু দি পাওয়ার 0, এই যে x এটা হচ্ছে চলরাশি, এর পাওয়ার কি সূচক ঘাত n, n এর মান 5 হতে পারে, 1 হতে পারে, 0 হতে পারে, 10 হতে পারে, 15 হতে পারে, যাই হোক। তো x টু দি পাওয়ার n এর n কে বলা হবে সূচক, আর x কে বলা হবে নিধান। তাহলে এটা বলা হয় নিধান বেস, আর এটা বলা সূচক পাওয়ার। তাহলে এটা হচ্ছে একটা বীজগাণিতিক সংখ্যা। তাহলে বীজগাণিতিক সংখ্যা কি কি হতে পারে? বীজগাণিতিক সংখ্যা হতে পারে 0, 5, 10x, 12x, 13x plus 8, সবই বীজগাণিতিক সংখ্যা। এটা 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 এই চারটা হচ্ছে একটা করে পদ আছে, এটাতে দুটো পদ আছে, তাহলে এই চারটা হচ্ছে একপদী সংখ্যামালা। এটাতে যেহেতু দুটো পদ আছে, এটাকে বলা হয় দ্বিপদী সংখ্যামালা। তাহলে যেহেতু একটা করে পদ আছে, সেটা একপদী সংখ্যামালা, এটাকে বলা হয় দ্বিপদী সংখ্যামালা। এরকম যদি এরকম করি 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 5, এটা ত্রিপদী সংখ্যামালা। তারপর যদি আমি এইরকম লিখি f of x is equal to an x to the power n plus an minus 1 x to the power n minus 1 plus a0 x to the power 0। পাওয়ার গুলো কোথা থেকে শুরু হলো? n, n minus 1, n minus 2, n minus 3, এর মধ্যে সব আছে, লাস্টে গিয়ে পাওয়ার হচ্ছে 0। তাহলে 0 থেকে স্টার্ট করে এখানে n সংখ্যক পদ আছে, তাহলে এটাকে বলা হয় বহুপদী সংখ্যামালা, যার পদ সংখ্যা হচ্ছে n। এর শর্ত হলো an not is equal to 0। অন্যরা 0 হতে পারে, কিন্তু an টা 0 হবে না। এটা হচ্ছে fx বহুপদী সংখ্যামালা, তখনই হবে। এবার তাহলে আমরা বহুপদী সংখ্যামালা কাকে বলবো? সকল বীজগাণিতিক রাশিমালা যা চলের সূচক অখণ্ড সংখ্যা। যে সকল বীজগাণিতিক সংখ্যামালা চলের ঘাত, প্রত্যেকটা চলেরই ঘাত অখণ্ড সংখ্যা হবে, সেগুলোকেই বলা হয় বহুপদী সংখ্যামালা। তাতে একপদী একটা পদই হতে পারে, দুটো পদ হতে পারে, তিনটে পদ হতে পারে, n সংখ্যক পদ হতে পারে। এটাকে বলা হয় সাধারণ বহুপদী সংখ্যামালা, যার হচ্ছে an minus 1, a0, এগুলোকে বলা হয় ধ্রুবক, আর x হচ্ছে চলরাশি। এরা হচ্ছে ধ্রুবক আর x হচ্ছে চলরাশি। এবার একটা যদি সংখ্যা লিখি যে 2x cube minus 5x plus 8, এটা হচ্ছে ত্রিপদী বহুপদী সংখ্যামালা। এই ত্রিপদী বহুপদী সংখ্যামালা যদি বলা হয় যে সহগ কোনগুলো, সহগ বলতে বোঝাবে ধ্রুবক সংখ্যায়, কিন্তু ওরা চলরাশির সঙ্গে থাকবে। কি কি সঙ্গে থাকবে? যেমন x কিউবের সঙ্গে আছে 2, তাই x কিউবের সহগ হচ্ছে 2। x এর সহগ -5, যেহেতু মাইনাস আছে। আর এখানে 8 ইনটু কি আছে? x টু দি পাওয়ার 0, তাহলে x টু দি পাওয়ার 0 সহগ হবে 8।
এবার এই যে একপদী সংখ্যামালাগুলো বললাম তার মধ্যেও কিছু কিছু আলাদা নাম আছে। কিরকম আলাদা নাম? এই যে জিরো, এই জিরোকে বলা হয় শূন্য বহুপদী সংখ্যামালা। 5 কে বলা হবে ধ্রুবক বহুপদী সংখ্যামালা। তাহলে এটা একপদী, এটাও একপদী, কিন্তু এটার নাম হচ্ছে শূন্য বহুপদী সংখ্যামালা, এটা হচ্ছে ধ্রুবক বহুপদী সংখ্যামালা। আর এখানে হচ্ছে এটা হচ্ছে একটা পদ, এটা একটা পদ, এটা দুটো পদ। তাহলে এর মধ্যে আমরা কি শিখলাম? আমরা শিখলাম চলরাশি কি, সহগ কি, আর ধ্রুবক পদ কি। যেগুলো সহগ সেগুলো ধ্রুবক পদ হয়। তাহলে মাত্রা কাকে বলবো? কোনো বহুপদী সংখ্যামালা, কোনো বহুপদী সংখ্যামালার যে চলরাশি থাকবে সেই চলরাশির সবচেয়ে বেশি যেটা ঘাত সেটাকে বলা হবে ওই বহুপদী সংখ্যামালা মাত্রা। ধরো 5x to the power 16 minus 8x to the power 7 plus 6x square plus x plus 3 1 2 3 4 5। তাহলে এই বহুপদী সংখ্যামালার মাত্রা, মাত্রা হচ্ছে x এর সবচেয়ে বেশি পাওয়ার কত? 16, 16। তাহলে মাত্রা হচ্ছে 16। এবার এই বহুপদী সংখ্যামালার সহগ বলতে আমরা কি বুঝবো? যদি বলা হয় x to the power 16 এর সহগ কত, তারপর x to the power 10 এর সহগ কত। সংক্ষেপে লিখছি, তোমরা খাতা কলমে লিখে নেবে। x স্কয়ার x to the power 7 এর সহগ কত, x কিউব এর সহগ কত, x এর সহগ কত, x to the power 0 এর সহগ কত। আশা করি এটা থেকে তোমরা সহগ সম্পর্কে বিস্তারিত ধারণা পাবে, কারণ আমি এর মধ্যে দিয়ে সমস্ত কিছু বুঝিয়ে দেব। ভালো করে লক্ষ্য করবে। x to the power 16 এর সমান কি আছে? 5। তাহলে মাত্রা হয়ে গেল, x এর সবচেয়ে বেশি পাওয়ারটা হচ্ছে মাত্রা। এবার x to the power 16 এর সহগ কত হবে? সহগ 5। x to the power 10, এখানে x to the power 10 নেই, যেহেতু x to the power 10 নেই সেই জন্য এর সহগ হবে 0, 0। x to the power 7, x to the power 7 এর সঙ্গে কি আছে? -8। শুধু যদি 8 লিখো তাহলে 0 পাবে না মার্কস। তাহলে x to the power 7 এর সঙ্গে কি আছে? -8। তাহলে x to the power 7 এর সহগ হবে -8। x কিউব, এখানে x কিউব নেই, তাহলে x কিউব নেই মানে তার সহগ কি হবে? 0। x এর সহগ, x এর সহগ কত আছে? কেউ মনে করবে কিছুই নেই, তার মানে 0 আছে। সেটা না, কিছু নেই মানে এখানে 1 আছে। তাহলে x এর সহগ হবে 1। এবার x to the power 0 আমরা জানি 5 is equal to 5 into x to the power 0। তার মানে 5 এর সঙ্গে চলরাশি আছে x, তার সূচক কত? 0। তো সেই জন্য যদি কোনো সংখ্যা থাকে তার সঙ্গে যদি x y z না থাকে, x y z যে চলরাশিগুলো না থাকে, তাহলে ভাববো তার যে চলরাশি তার সূচক হচ্ছে 0। তাহলে x to the power 0 আছে, x to the power 0 এর সঙ্গে কি আছে? 3। তাহলে এখানে হবে 3। তাহলে এখানে আমরা কি বুঝলাম? যে কোনো বহুপদী সংখ্যামালা তার মাত্রা x এর বা y এর বা z এর সবচেয়ে যেটা বেশি পাওয়ার থাকবে সেটা, আর সঙ্গে যারা থাকবে তারা হচ্ছে সহগ। এর মধ্যে কোনো চলরাশি যদি না থাকে তাহলে তার সহগ আমরা 0 ধরব। কোনো বহুপদী সংখ্যামালাকে আমরা অভিক্ষকের মাধ্যমে প্রকাশ করি। কিভাবে? ধরো f of x সমান 3x স্কয়ার মাইনাস x প্লাস 2। যদি আমি এরকম লিখি যে f of x সমান y স্কয়ার মাইনাস 5y প্লাস 6, হবে না, কারণ এর পেটে যেটা আছে
এটা হচ্ছে একটা অপেক্ষক, সেই অপেক্ষকের পেটে যেটা আছে সেটা এখানে থাকতে হবে বীজগাণিতিক সংখ্যামালা। তাহলে যেহেতু এটা x এখানে y, তাহলে হবে না, এখানে কি আসতে হবে, এখানে আসতে হচ্ছে y। আবার যদি এরকম লিখি phi of xy, phi of xy, phi of xy কি এরকম থাকতে পারে x to the power 6 plus 2x y cube plus 7y to the power 5। এটাকে বলা হবে দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। দুটো চল আছে, এখান থেকে বুঝতে পারবো কতগুলো চল আছে, x আর y দুটো চল আছে। তাহলে দুটো চল থাকা মানে এটা দ্বিচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। বলতো এই বহুপদী সংখ্যামালার মাত্রা কি হবে? আমাকে চলরাশিগুলো দেখতে হবে। চলরাশিগুলো দেখে কি করব, এখানে x এর মাত্রা আছে 1, তোমরা বুঝবে x টু দি পাওয়ার m ইনটু x y টু দি পাওয়ার n, এই দুটোর যদি আমি মাত্রা ক্যালকুলেশন করি তাহলে মাত্রা হবে হচ্ছে m প্লাস n, দুটো যোগ হয়। ধরো এরকম x টু দি পাওয়ার 5 ইনটু y টু দি পাওয়ার 3, এর মাত্রা হবে 5 যোগ 3 8। এখানে হচ্ছে x আর y কিউব, এর মাত্রা হচ্ছে 1 যোগ 3 4, এখানে y এর পাওয়ার হচ্ছে 5 আর এখানে x এর পাওয়ার 6। তার মানে x আর y এর মধ্যে সবচেয়ে পাওয়ার বেশি কোনটা? 6। তাহলে এই বহুপদী সংখ্যামালার মাত্রা হচ্ছে 6, যেহেতু x এর পাওয়ার সবচেয়ে বড়। তাহলে এটা দ্বিচল বিশিষ্ট হলো। এবার আমরা যেটা বলবো শূন্য বহুপদী সংখ্যামালার মাত্রা কত। শূন্য বহুপদী সংখ্যামালা এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যেটা শর্টে আসে। শূন্য বহুপদী সংখ্যামালার মাত্রা হচ্ছে 0 ইনটু x টু দি পাওয়ার 0, এটা হতে পারে, তাই তো? বা এরকম হতে পারে 0 ইনটু 5 টু দি পাওয়ার 0, এটাও হতে পারে, কারণ x টু দি পাওয়ার 0 মানে 1, 1 ইনটু 0 কত? 0, 5 টু দি পাওয়ার 0 মানে 1, 1 ইনটু 0 0। সেজন্য শূন্য বহুপদী সংখ্যামালার মাত্রা হচ্ছে যে কোনো অসংজ্ঞাত এটা। এবার যদি বলা হয় 5, এটাকে বলে ধ্রুবক বহুপদী সংখ্যামালা। ধ্রুবক বহুপদী সংখ্যামালার মাত্রা কত? 5 ইনটু x টু দি পাওয়ার 0, তাই তো? তাহলে এই যে x টু দি পাওয়ার 0 হচ্ছে যে সেটা হচ্ছে x টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে x এর মান যেহেতু পাওয়ারটা 0, সেজন্য এটা ধ্রুবক বহুপদী সংখ্যামালার মাত্রা হচ্ছে 0। আর শূন্য বহুপদী সংখ্যামালার মাত্রা হচ্ছে এটা অসংজ্ঞাত। দুটো বহুপদী সংখ্যামালার যোগফল একটা বহুপদী সংখ্যামালা হয়। দুটো হোক, তিনটে হোক, চারটা হোক, যদি আমরা যোগ করি সেটা হচ্ছে বহুপদী সংখ্যামালার মাত্রাগুলো অসংজ্ঞাত হবে। তোমরা তোমাদের অঙ্ক বইয়ে যে পেজটা ভালো করে লক্ষ্য করবে, পেজ নাম্বার 95, পেজ নাম্বার 102 102। এবার 7.1 চ্যাপ্টার 100 নম্বর পেজ বের করো। 100 নম্বর পেজে 7.1 চ্যাপ্টার যে আছে, সেই 7.1 চ্যাপ্টারে আমরা একটা জিনিস লক্ষ্য করব, তোমাদের বলি যে 1 এর 9, এতে করে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে বলা আছে z প্লাস 3/z প্লাস 2, এটা কি বহুপদী সংখ্যামালা? দেখি এটাকে কিভাবে লেখা যায়। z প্লাস 3z টু দি পাওয়ার -1 প্লাস 2। দেখো এখানে z এর পাওয়ার ঋণাত্মক, তাহলে z এর পাওয়ার ঋণাত্মক হওয়া চলবে না, ভগ্নাংশ হওয়া চলবে না, কি হতে হবে? অখণ্ড সংখ্যা 0 1 2 3 4 এগুলো হতে হবে। যেহেতু z এর পাওয়ার এখানে ঋণাত্মক, সেই জন্য এটা বহুপদী সংখ্যামালা হবে না। তাহলে বহুপদী সংখ্যামালা হতে গেলে প্রত্যেক z এর পাওয়ারকে
জিরো থেকে আরম্ভ করে বেশি হতে হবে, কোনো ভগ্নাংশ চলবে না, কোনো ঋণাত্মক সংখ্যা চলবে না। আর মাত্রা বলে দিয়েছি, সহগ বলে দিয়েছি। এবার শূন্য কি জিনিস? শূন্য বলতে কি বোঝাবে? ধরো px is equal to 5x square plus 3x minus 8। এবার এখানে যদি আমি x is equal to 1 বসিয়ে দিই তাহলে কত দাঁড়াবে? p1 is equal to 5 into 1 square plus 3 into 1 minus 8। তাহলে 5 into 1 plus 3 minus 8 কত দাঁড়ালো? 5 একে 5, 5 যোগ 3 8 বিয়োগ 8 0। তাহলে x এর মান 1 এর জন্য px এর মান দাঁড়ালো 0, দ্যাট ইজ p1 এর মান 0। তাহলে x এর যে মানের জন্য এই px বহুপদী সংখ্যামালার মান 0 হবে, তাহলে সেই 1 হবে এই বহুপদী সংখ্যামালার 0। 0 বলতে কিন্তু 0 না, 0 বলতে একটি সংখ্যা, সেটা 0 হতে পারে, আদার্স অন্য সংখ্যাও হতে পারে। 0 একটাও হতে পারে, একাধিকও হতে পারে। কোনো রৈখিক বহুপদী সংখ্যামালা যদি হয়, রৈখিক বহুপদী সংখ্যামালা কাকে বলে? চলের সর্বোচ্চ পাওয়ার 1 হবে, সেটা কি রকম? 4x হতে পারে, 3x plus 2 হতে পারে। এই চলের যদি পাওয়ার 1 হয় সেটা বলে রৈখিক বহুপদী সংখ্যামালা। সেই রৈখিক বহুপদী সংখ্যামালার ক্ষেত্রে একটাই 0 পাওয়া যাবে। তাহলে এখানে x is equal to 1 মানের জন্য p1 টা 0 আসলো, তাহলে px এর 0 হচ্ছে 1। এবার যদি x is equal to c এর জন্য pc is equal to 0 হয়, x is equal to c মানের জন্য p of c is equal to 0 হয়, তাহলে c কে বলা হবে এই px বহুপদী সংখ্যামালা 0। তাহলে 0 তখনই বলবো যে মানের জন্য ওই বহুপদী সংখ্যামালা মান 0 হবে, সেটাকেই বলা হয় 0। এবার যদি বলা যায় যে 0 কিভাবে বের করব, ধরো px is equal to x square minus 5x। তাহলে 0 বের করতে গেলে আমাকে কি করতে হবে? x into x minus 5। তাহলে p of x is equal to 0, that is x into x minus 5 is equal to 0। তাহলে এখানে হয় x is equal to 0 নতুবা x minus 5 is equal to 0। তাহলে x is equal to 5। তাহলে এখানে 0 দুটো বের হলো, একটা 0 একটা 5, তাহলে এখানে 0 দুটো। সেজন্য 0 হলে যে 0 আসবে সেটা না, 0 হতে পারে, আদার শূন্য সংখ্যাও হতে পারে। এবার ভাগশেষ উপপাদ্য, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট তোমাদের জানা, সেটা হলো ভাগশেষ উপপাদ্য। fx একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রা n। fx একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রা n, n হচ্ছে গ্রেটার অর ইকুয়াল টু 1। তাহলে a যদি যে কোনো একটা বাস্তব সংখ্যা হয় তাহলে x minus a হবে f of x এর একটি উৎপাদক। তাহলে f of x minus a দ্বারা fx কে যদি ভাগ করা হয় তাহলে ভাগশেষ কত হবে? 0। তখন সেক্ষেত্রে ভাগশেষ আসবে আমাদের f of a, এটা হচ্ছে ভাগশেষ। তাহলে fx একটি বহুপদী সংখ্যামালা যার মাত্রা n গ্রেটার ইজ ইকুয়াল টু 1। f of x minus a দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে f of a, এটাকে বলা হয় বহুপদী সংখ্যামালার ভাগশেষ উপপাদ্য বা রিমাইন্ডার থিওরেম। এবার আমরা যদি একটা fx কে ধরি 2x কিউব প্লাস 3x মাইনাস 2, এটাকে আমরা x মাইনাস 1 দিয়ে ভাগ করব। ভাগ করলে ভাগশেষ কত আসবে? x মাইনাস 1 দিয়ে যদি ভাগ করি ভাগশেষটা কত আসবে সেটা বের করতে গেলে x মাইনাস 1 কে 0 করব, x is equal to 1 করব। তাহলে ভাগশেষ কত হবে? f of 1 is equal to 2 into 1 এর কিউব plus 3 into 1 minus 2। তাহলে 2 plus 3 minus 2 is equal to 3।
তাহলে এখানে ভাগশেষ হবে 3। তাহলে যেহেতু এফ অফ ওয়ান মান 3 বেরোলো, সেই জন্য x মাইনাস 1 দিয়ে fx কে ভাগ করলে ভাগশেষ হবে 3। এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য, এখান থেকে আমরা ভাগশেষ বের করতে পারি। আরেকটা আছে যেটা ইম্পর্টেন্ট, সেটা হলো তোমাদের px is equal to x plus 4, px is equal to x plus 4, তাহলে আমাদের বের করতে হবে px plus p of minus x। তাহলে p of minus x কত হবে? x এর জায়গায় minus x বসিয়ে দাও। এবার এই দুটো যোগ করলে আমরা কত পাবো? x plus 4 plus x minus x plus 4, তাহলে x x কাটা is equal to 8। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে px এর মান x plus 4 হলে px plus p of minus x এর ভ্যালুটা কত আসবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। আরেকটা আছে px is equal to ধরো 5x is equal to 2x minus 3, এর শূন্য কি হবে? শূন্য অনেক সময় বের করতে দেয়, তাহলে আমরা কি করব? p of 0, তাহলে 2x minus 3 is equal to 0 করে দেব। তাহলে 2x is equal to 3, x is equal to 3/2, তাহলে px, এটা px মানে 5x, সরি। তাহলে যেহেতু x এর মান 3/2 এর জন্য 5x এর মান 0, সেই জন্য এর শূন্য হবে x is equal to 3/2। এটা হচ্ছে শূন্য বের করা। এবার আমরা যে শূন্যটা ধরছি, যে x is equal to a এর মানের জন্য f of x এর মান যদি 0 হয়, x is equal to a এর মানের জন্য f of x is equal to যদি 0 হয়, তখন আমরা ভাববো যে x minus a হবে f of x এর একটি উৎপাদক। তাহলে এখান থেকে আমরা উৎপাদক পেতে পারি। যদি x এর কোনো মানের জন্য কোনো বহুপদী সংখ্যামালার শূন্য হয়, তাহলে সেক্ষেত্রে ভাগশেষ শূন্য, ভাগশেষ শূন্য মানে তখন x minus a হবে f of x এর একটি উৎপাদক। এখান থেকে আমরা উৎপাদকের ধারণা করতে পারি। যদি বলা হয় যে 5 কি একটা বহুপদী সংখ্যামালা, বলে হ্যাঁ 5 হচ্ছে বহুপদী সংখ্যামালা, এটা হচ্ছে একটা ধ্রুবক বহুপদী সংখ্যামালা। যদি বলা হয় √x plus 3/x, এটা কি বহুপদী সংখ্যামালা? বলবে না, এটা বহুপদী সংখ্যামালা হবে না, কারণ এটাকে x টু দি পাওয়ার হাফ 3x টু দি পাওয়ার -1 প্লাস 0, যেহেতু x এর পাওয়ারটা হচ্ছে কি ভগ্নাংশ প্লাস ঋণাত্মক, সেজন্য এটা বহুপদী সংখ্যামালা হবে না। এই চ্যাপ্টারে আর অনেক অঙ্ক আছে যেগুলো বড় অঙ্ক, এই শর্ট টাইমে সেগুলো করানো সম্ভব না। যদি তোমাদের কোনো এই চ্যাপ্টারে কোনো অঙ্ক বা কোনো সমস্যা জানার থাকে বা জিজ্ঞাসা থাকে, স্ক্রিনের নিচ দিয়ে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে করবে প্রবলেমটা, সেই প্রবলেম আমরা সলভ করে তোমাদের ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তবে তোমরা ওই নাম্বারে জানাবে, কারণ এই সময় যদি আমরা অনলাইনে কথাবার্তা হতো, সঙ্গে সঙ্গে আমি সেটার আনসারটা করতে পারতাম। যেহেতু এটা তোমরা ডাইরেক্ট আমাকে করতে পারছো না, সেই জন্য তোমাদের সুবিধার্থে যদি কোনো প্রবলেম হয় তার জন্য আমি প্রস্তুত বলার জন্য বা করার জন্য।